and welcome to our channel Sanjoy. আজকে আমরা যেটা দেখব যে Kmap minimization method অর্থাৎ Kmap এর theoretical aspect আমরা অলরেডি আগে দেখে এসেছি বা Kmap implementations-টা দেখে এসেছি 2 variable 3 variable and 4 variable Kmap নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি। যদি তোমাদের সেই ভিডিওটা না দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা আগে দেখে নেবে, দেখে নিয়ে তারপর তোমরা যদি Kmap এর এই এক্সাম্পলসগুলো দেখো তাহলে তোমাদের ফাউন্ডেশনটা অনেক বেশি স্ট্রং হবে। সো আই উড এক্সপেক্ট যে তোমরা আই বাটনে ক্লিক করে ভিডিওটা আগে দেখে নেবে, দেখে নিয়ে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করব। আমরা এখানে টোটাল 5টা প্রবলেম নিয়েছি, 1 2 3 4 5 1 2 3 4 5। তো 5টা প্রবলেমকে আমরা ডিফারেন্ট ভাবে সলভ করব। নাও প্রথম প্রবলেমটা দেখে নেওয়া যাক যে Kmap এর রুলসগুলো কি বা Kmapটা আমরা কি করে ইমপ্লিমেন্টেশন করি, Kmap এ আমরা কি করে গ্রুপ ফরমেশন করি, কিভাবে আমরা পেয়ার কোয়াড এগুলোকে আমরা কিভাবে নিই। নরমালি আমরা জানি যে 8 ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমাদের কাছে নরমাল 8 ভ্যারিয়েবল ক্ষেত্রে অর্থাৎ 3 ভ্যারিয়েবলের ক্ষেত্রে a বার a b বার c বার b বার c bc and bc বার। তো এই কটা কম্বিনেশনস আমার কাছে থাকে। আমরা খুব কুইক যাতে তাড়াতাড়ি আমরা সিম্পলিফাইড ফর্ম অফ বুলিয়ান এক্সপ্রেশন বের করতে পারি, তো সেটা আমরা Kmap দিয়েই দেখে নেব। ওকে, তো নর্মালি আমরা জানি কি যে আমরা যদি একটা এখানে সিঙ্গেল ভ্যালু থাকে, সে সাপোজ একটা সিঙ্গেল ভ্যালু আছে, এই সিঙ্গেল ভ্যালুটা সিঙ্গেল ভাবেই ট্রিট হবে, এর ফাংশনটা তখন হয়ে যাবে a বার bc। না যদি এখানে পাশাপাশি দুটো ভ্যালু থাকে তাহলে আই ক্যান পেয়ার দেম, রাইট? পেয়ার দেম মিন্স আমি তাদেরকে আমরা বলেছি হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল পেয়ারিং আমরা করতে পারি, তাই ক্যান পেয়ার দেম। এখানে পেয়ার করলে আমরা পাবো যে এ বার অ্যান্ড এখান থেকে আমি কমন পাচ্ছি কি সি, আর বি প্লাস বি বারটা 1 হয়ে যাচ্ছে, দেখো বি বার প্লাস বি সমান 1 হয়ে যাচ্ছে, তাহলে আমি পাবো এসি এ বার সি, সরি এ বার সি, এ বার আর সি এই দুটো কমন যাচ্ছে, বি আর বি বারটা অড টার্ম অ্যান্ড আমরা জানি বি প্লাস বি বার সমান 1, তাই জন্য এটা মিনিমাইজড হয়ে যাবে, রাইট? না এইবারে নেক্সট এক্সপ্রেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের কাছে যদি এখানে একটা 1 থাকে, তো অলরেডি আমরা এদেরকে একটা পেয়ারের মধ্যে নিয়ে নিয়েছি, শুধু যদি এই 1টা একা পড়ে থাকে তাহলে এই 1 এর টার্মটা লিখি, তাহলে আমার 3টে টার্মের রেজাল্ট আসবে, দ্যাট ইজ এবিসি প্লাস এখান থেকে আসবে এ বার সি। তো আমি এখানে কি করতে পারি, সিম্পলিফাই এটাকে মিনিমাইজ করার জন্য আমি একে আবার কনসিডার করতে পারি, কারণ আমরা জানি এ প্লাস এ সমান এ, অর্থাৎ এ বার বিসি কে যদি দুবার কনসিডার করি তাহলে এ বার বিসি প্লাস এ বার বিসি সমান এ বার বিসি থাকবে, তাহলে দুবার কনসিডার করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 3টে টার্মে আসছে, তো কিন্তু যদি আমরা এরকম ভাবে পেয়ারিং করি তাহলে এখানে কি হচ্ছে এ বার সি প্লাস এখান থেকে আসছে বিসি। ওকে, রাইটলি আমরা এরকম ভাবে কম্বিনেশনসটা নিতে পারছি। ওকে, এখন চলো এখানে যে এক্সাম্পলসগুলো আছে সেই এক্সাম্পলসগুলো করে দেখে নেওয়া যাক। এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1-এ আমার 3 ভ্যারিয়েবল Kmap এর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বার এ বি বার সি বার বি বার সি বি সি অ্যান্ড বি সি বার। তো এখানে কে কে আছে 2 3 6 7, তো আমরা অলরেডি দেখে এসেছি 0 1 3 2 4 5 6 7 6, এরকম আমরা ভেতরে লিখবো না, ওই ভ্যালুগুলোকে আমরা আগে থেকে দেখে নিয়ে একটু প্র্যাকটিস করে নেবো, করে নিয়ে আমরা ডাইরেক্টলি ভ্যালুগুলোকে যাতে বসাতে পারি। দেখো 2 আছে, দেখো 3 আছে, রাইট, অ্যান্ড 6 আছে অ্যান্ড 7 আছে, আর যেগুলো নেই সেগুলোতে আমরা 0 বসালাম, যেগুলো আছে সেগুলোতে আমরা 1 বসালাম, তাহলে পেয়ে গেলাম 2 3 6 7। তাহলে এদেরকে নিয়ে আমি একটা গ্রুপ ফরমেশন করতে পারি। এখন তোমার মনে হতে পারে যে আমি পাশাপাশি নিয়ে দুটোকে পেয়ার করব। ওকে, দুটোকে পেয়ার করলে আমি যে রেজাল্টটা পাবো, একটা রেজাল্ট পাবো হচ্ছে গিয়ে এ বার বি, আর একটা রেজাল্ট এখান থেকে পাবো এ বি, রাইট? এখন দেখা যাচ্ছে যে এই দুটো রেজাল্টের মধ্যে থেকে আমি আবার এখান থেকে কি কমন নিতে পারছি, বি কমন নিলে আবার আমার এ বার প্লাস এ হয়ে যাচ্ছে, তাহলে আরো মিনিমাইজ আমি করতে পারছি। যত লার্জার গ্রুপ ফরমেশন করব তত আমি বেটার মিনিমাইজেশন পাবো। তাই জন্য ইনস্টেড অফ টেকিং পেয়ার আমি এখানে কিন্তু কোয়াড ফরমেশন করব, অর্থাৎ লার্জেস্ট গ্রুপ যেটা হবে সেটাকে ফরমেশন করব, অর্থাৎ আমি 4টেকে একসাথে নেব। 4টেকে একসাথে নিলে দেখো কিরম হচ্ছে, এ বার প্লাস এ এখানে 1 হয়ে যাচ্ছে, এখানে সি বার প্লাস সি 1 হয়ে যাচ্ছে, তাহলে খালি পড়ে থাকছে বি, তাহলে দেখো শুধুমাত্র এটার আনসার আমি পেয়ে গেলাম বি, রাইট? ওকে,
নেক্সট দেখো আমার কাছে কি আছে, পরের এক্সাম্পলটা যদি দেখি তাহলে আমার কাছে আছে 0 to 5 7। তো আমরা আবার এখানে একটা কে ম্যাপ করলাম, দ্যাট ইজ এ বার এ, বি বার সি বার, বি বার সি, বি সি অ্যান্ড বি সি বার। খুব কুইক আমাদের করতে হবে, 0 আছে, 2 আছে, 5 আছে, 7 আছে, আর যেগুলো নেই সেগুলো 0 আছে। এখন আমরা বলেছিলাম যে এটা পেপার ফোল্ডিং মেথড, তাহলে এই পেপারটাকে যদি আমি মাঝখান থেকে এখান থেকে ভাঁজ করি তাহলে এই অংশটার ওপরে ইনসিডেন্ট হবে। তাহলে এরা দুজন কিন্তু হরাইজন্টালি মার্চ করছে, তার হরাইজন্টালি মার্চ করছে বলে আমি এদের দুজনকে নিয়ে ম্যাপ করতে পারি, আর ইন বিটুইন দেম এদের দুজনকে নিয়ে ম্যাপ করতে পারি। তাহলে এখান থেকে আমার দুটো টার্ম চলে আসছে, একটা ফাংশন অফ দ্যাট ইজ এ বার সি বার, একটা আসছে এ বার সি বার, আর এই দুটোর মধ্যে আসছে দেখো এ আর এইখানে সি, তাহলে আসছে এসি। তাহলে এখান থেকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ এক্সক্লুসিভ নট সি। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ নট সি, তার কারণ এ বার সি বার প্লাস এসি ইকুয়ালস টু এ এক্সক্লুসিভ নট সি, রাইট? নাও তাহলে সেকেন্ড টার্ম হয়ে গেল। থার্ডটা চলো দেখে নিই, থার্ডটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। থার্ড ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা আবার এখানে ব্লক করে নিলাম, রাইট? তাহলে এখানে কে কে আছে, 0 আছে, 2 আছে অ্যান্ড 4 আছে অ্যান্ড 6 আছে, যেগুলো নেই সেগুলো 0 বসিয়ে দিলাম। তাহলে আবার এগেইন আমরা এখানে ফোল্ডিং মেথড অ্যাপ্লাই করতে পারি। মাঝখান থেকে এটাকে ফোল্ড করলে এই অংশটার উপর ইনসিডেন্ট হবে, তাহলে এটা একটা গ্রুপ তৈরি হবে, এটা একটা গ্রুপ তৈরি হবে, দুটো গ্রুপ তৈরি হবে। দুটো গ্রুপ যদি আমার এখানে তৈরি হয় তাহলে এখান থেকে আমার কমন যাচ্ছে এ বার আর এ, আর এখান থেকে আমার কমন যাচ্ছে সি বার, রাইট? তার মানে এখানে দেখো বি বার বি কেটে যাচ্ছে, এখানে এ বার এ অ্যাবজর্ব করে যাচ্ছে, পড়ে থাকছে কে সি বার। তাহলে এখান থেকে অনলি আমি যেটা পেতে পারি যে দ্যাট ইজ এফ ইকুয়ালস টু সি বার, রাইট? কেন? এবার এ অ্যাবজর্ব করে যাচ্ছে আর বি বার বি অ্যাবজর্ব করে যাচ্ছে, এ বার প্লাস এ মানে 1, বি বার প্লাস বি মানে 1, দুটোই অ্যাবজর্ব করে যাচ্ছে, তাই খালি পড়ে থাকছে সি। তাহলে ফাইনালি এটার রেজাল্ট হবে হচ্ছে গিয়ে আমার সি। দেখো আমরা কত তাড়াতাড়ি কুইক মিনিমাইজ করে ফেলতে পারছি এক্সপ্রেশনস গুলো এফর্টলেসলি। ওকে, নাও নেক্সট 4 ভ্যারিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে সিমিলার কনসেপ্ট কাজে লাগবে। আমরা এখানে কোয়াড, পেয়ার, অক্টেট সবই তৈরি করতে পারবো। অ্যান্ড এর ক্ষেত্রে আমার এ বার বি বার, এ বার বি, এ বি বার অ্যান্ড সি বার ডি বার, সি বার ডি, সি ডি বার। তো এগুলোটা কম্বিনেশনস আমার কাছে থাকে। তো আমি যদি দেখি দ্যাট ইজ 0 1 3 2 এরকম হবে। তো এক্ষেত্রেও দেখো আমরা অনেকগুলো জিনিস করতে পারি। এক্ষেত্রে যদি আমার ভার্টিক্যালি সবকটা 1 থাকে তাহলে আমি এদেরকে কম্বাইন করে, এদের সবাইকে কম্বাইন করে আমি লিখতে পারি সিডি। ওকে, কেস 1। যদি আমার শুধু একটা এখানে 1 থাকে তাহলে দেখো শুধু একটা 1কে আমি যদি সিঙ্গেল 1 থাকে, কেস নাম্বার 2, তাহলে আমি এটা কি লিখবো, এ বার বি আর এখানে সি বার ডি। তাহলে এ বার বি সি বার ডি, চারটে টার্ম থাকবে। নাও যদি আমার এখানে চারটে 1 থাকে, রাইট? তাহলে এখান থেকে আমরা কি দেখবো, দেখো এখান থেকে কমন যাচ্ছে বি, 3 নম্বর কেস, এখান থেকে কমন যাচ্ছে বি আর এখান থেকে কমন যাচ্ছে ডি, তাহলে পাবো বিডি। ওকে, না যদি আমার এখানে চারটে 1 এখানে চারটে 1 থাকে তাহলে 8টা 1 থাকলো, 4 নম্বর কেস। দেখো এই পুরোটাকে নিয়ে আমি একটা অক্টেট তৈরি করতে পারবো, লার্জার গ্রুপ ফরমেশন করতে পারবো অক্টেট। তাহলে এই সব কটা সাম হচ্ছে 1 আর এখান থেকে খালি কমন যাচ্ছে ডি, তাহলে এটা হবে শুধুমাত্র ডি, রাইট? নাও যদি আমি দেখি যে এখানে 1 1 1 1 থাকছে, এখানে 1 1 1 1 থাকছে, আবার সেই পেপার ফোল্ডিং মেথড, এই অংশটার সাথে ইনসিডেন্ট করছে, আপতিত হচ্ছে, ইনক্লাইন্ড হচ্ছে, ফলে এখান থেকে আর এই দুটোর থেকে কমন আমার কি টার্ম আছে, ডি বার। তাহলে এখানে আমার এই কেসে হয়ে যাবে ডি বার। নাও আমার যদি চারটে কোণায় চারটে থাকে তাদেরকে নিয়েও আমি একটা কোয়াড করতে পারি। তার কারণ দেখো এটার সাথে যদি আমরা অলরেডি ফোল্ড করে দেখিয়েছি, যদি আমরা এই বরাবর অ্যান্ড এই বরাবর ফোল্ড করি তাহলে দেখো একটা চারটের ভ্যারিয়েবলে পড়ে থাকছে আর এই চারটে কোণা একই জায়গায় গিয়ে মিট করছে, সিঙ্গেল পয়েন্টে গিয়ে মিট করছে। তাহলে চারটে কোণার এগেনস্টে আমি করতে পারি রাইটলি টু বি দিস,
চারটে কোণার এগেনস্টে আমি করতে পারি। তাহলে এই দুটোর মধ্যে কমন কে? দুটোর মধ্যে কমন হচ্ছে বি বার, দুটোর মধ্যে কমন হচ্ছে বি বার, এই দুজনের মধ্যে কমন কে? ডি বার। তাহলে পেয়ে যাবো বি বার ডি বার। ওকে, as simple as that। আমরা এরকম আরো অনেকগুলো কেসেস আমরা এখানে দেখবো আমাদের এক্সাম্পল করতে করতে, সেটা আমরা করে দেখবো কি কি আসছে। চলো দেখে নেওয়া যাক নেক্সট এক্সাম্পল। আমার 4 নম্বর এক্সাম্পলটা আমরা দেখে নিই যে কিভাবে আমরা কুইকলি রিজলভ করতে পারি 4 নম্বর এক্সাম্পলটাকে, এন্ড কি কি কম্বিনেশন আমরা এখানে নিতে পারি। এটা হচ্ছে আমার এবার বি বার, এবার বি, অবশ্যই এগুলো লিখে নেবে, লিখে করতে তোমাদের সুবিধা হবে। এ বি বার, সি বার ডি বার, সি বার ডি, সি ডি এন্ড সি ডি বার, রাইট? তাহলে এখানে আমার কি কি আছে? 1 আছে, 3 আছে, দেন 5 আছে, দেন 10 আছে। ওকে, 10 11 10 হচ্ছে 8 9 11 10 and 12 13 13 and 14 15 14। তো এই কটা কম্বিনেশনস আমার কাছে এখানে আসছে, রাইট? এবার এদেরকে নিয়ে কি করতে পারি দেখি। 1 3 1 3 4 5 4 and 5, সরি 5টা মিস করে গেছিলাম। 1 3 1 3 4 5 10 11 10 11 and 10 11 12 13 and এখানে কি পেলাম 12 13 আর এখানে হচ্ছে 14 15। তাহলে আমরা এখানে এই কটা গ্রুপ কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি, রাইট? এখন এখানে আমি কোথায় কোথায় বড় বড় গ্রুপ তৈরি করতে পারি চলো দেখে নেওয়া যায়। একদম সিম্পল, খালি চোখে যেটা দেখা যাচ্ছে, প্রথমে এদেরকে নিয়ে আমি একটা গ্রুপ ফরমেশন করে দিতে পারি আরামসে। তাহলে আমার এখান থেকে একটা এটা পেলাম কোয়াড 1। ওকে, আর কোথায় গ্রুপ ফরমেশন করতে পারি? তবে এটাকে আমি পেয়ার রাখতে পারি, কিন্তু আমি এদেরকে নিয়ে অবশ্যই কোয়াড করব। কেন? কোয়াড করলে আমি বেশি বেনিফিট। এটা পেলাম আমার কোয়াড 2। ওকে, এখন আমি এদেরকে দুজনকে পেয়ার রাখতে পারি, কিন্তু এদেরকে নিয়ে আমি বেশি বড় কোয়াড ফরমেশন করতে পারবো। তাহলে আমি পেলাম কোয়াড 3। কোয়াড 3, এখানে একটা মজার ব্যাপার আছে, দেখতে পাবো কোয়াড 3, ঠিক আছে? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি এদের দুজন যারা আছে এদের দুজনকে নিয়ে একটা পেয়ার ফরমেশন করতে পারি, দ্যাট ইজ পেয়ার 1। এখন সমস্যা হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে এবিটা, যেটা আমি খালি চোখে প্রথমে দেখতে পেয়েছিলাম আর শর্টাংশে আমি করে দিয়েছিলাম, এই কেসটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করে দেখো যে এই এবির মধ্যে অলরেডি এই এবিটা এই দুটো কোয়াড ইনকর্পোরেট করে নিচ্ছে, অর্থাৎ কোয়াড 2 এবিকে ইনকর্পোরেট করছে অ্যান্ড কোয়াড 3ও এবিকে ইনকর্পোরেট করছে। তাহলে এই যে এখানে যে এলিমেন্টসগুলো আছে, এই এলিমেন্টসগুলো আমার কোয়াড 2 এর জন্যও আসছে, আবার কোয়াড 3 এর জন্যও এরা কিন্তু কম্বিনেশনের মধ্যে ঢুকছে। তাহলে এখন এই এলিমেন্টগুলোকে নিয়ে আলাদা করে যদি আমি কোয়াড তৈরি করি, তাহলে এক্সট্রা আরেকটা টার্ম আসছে, এই টার্মটা তখন কিন্তু এবিটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। দেখো, এরা যখন গ্রুপ ফরমেশন করে নিল, এরা এদের মতো গ্রুপ ফরমেশন করে নিল, সুতরাং এবিটার কিন্তু আর কোনো নেসেসিটি থাকছে না। এবিটা এবার ইন্ট্রোডিউস করা মানে সেটা রিডান্ডেন্ট গ্রুপ ফরমেশনে চলে আসবে। তাই জন্য আমরা এখানে এবিটাকে নেব না, যেটা প্রথমেই খালি চোখে দেখে আমাদের লোভ লেগেছিল, করে দিয়েছিলাম। এবিটাকে কিন্তু নেব না, তার কারণ হচ্ছে এখানে আমার এর মধ্যে এই 1 গুলো এদের মধ্যে কম্বাইন করে যাচ্ছে, এই 1 দুটো এদের সাথে কম্বাইন করে যাচ্ছে। তাহলে আমার একটা টার্ম এক্সট্রা আসছে, আননেসেসারি আসছে, রিডান্ডেন্ট আসছে, সেটাকে আমি নেব না। ওই জন্য কোয়াড 1টা নেব না, আমার এই তিনটেই থাকবে। ওকে, তাহলে কোয়াড 2তে কি আসছে দেখা যাক। এই দুটোর মধ্যে কমন হচ্ছে কে? বি, অ্যান্ড এই দুটোর মধ্যে কমন হচ্ছে কে? সি বার। তাহলে এটা পেয়ে গেলাম। নাও এখানটা দেখো, এই দুজনের মধ্যে কমন কে? এ, অ্যান্ড এই দুজনের মধ্যে কমন কে? সি। এটা পেয়ে গেলাম। অ্যান্ড পেয়ারে লাস্টে পড়ে থাকছে এবার বিবাদ তো থাকবেই, তার সাথে এখানে কে পড়ে থাকলো? চলো এখানে পড়ে থাকলো দেখো ডি। তাহলে এটা হয়ে গেল আমার ফাংশন। তাহলে ফাংশন কি হলো? বি সি বার এসি প্লাস এ বার বি বার ডি। তাহলে এখান থেকে আমার এই মিনিমাইজেশন ফর্মটা হলো বি সি বার প্লাস এসি প্লাস এ বার বি বার ডি। ওকে, নাও নেক্সট মিনিমাইজেশন টেকনিক। এক্ষুনি তোমাদের রিডান্ডেন্টের কনসেপ্টটা বলেছি, দেখি তোমরা রিডান্ডেন্টের কনসেপ্টে এবার অবজার্ভ করতে পারো কিনা, ইউজ করতে পারো কিনা, চলো দেখে নিই।
নাও এখানে আছে এ বার বি বার, এখানে আছে এ বার বি, এখানে আছে এ বি, আর এখানে আছে এ বি বার। দিস ইজ সি বার ডি বার, দিস ইজ সি বার ডি, দিস ইজ সি ডি অ্যান্ড সি ডি বার। তাহলে এখানে কে কে আছে দেখে নাও, 3 4 5 7, রাইট? তাহলে 3 4 5 7, 3 হচ্ছে গিয়ে এটা 3, নাও 4 হচ্ছে গিয়ে এটা, নাও 5 হচ্ছে গিয়ে এটা, নাও 7 হচ্ছে গিয়ে এটা, 9 হচ্ছে গিয়ে 8 9, 13 হচ্ছে গিয়ে এটা, অ্যান্ড 14 হচ্ছে গিয়ে এটা, অ্যান্ড 15 হচ্ছে গিয়ে এটা। এইবার আবার দেখো, আবার আমাদের কাছে লোভ দেখাচ্ছে মাঝখানে 4টে। এবার আমরা সতর্ক, এবার আমরা সতর্ক, মাঝখানে 4টেকে নিয়ে নিলে বাকিগুলোকে নিয়ে যখন আমি পেয়ারিং করব তখন মাঝখানে 4টে দেখো এক্সট্রা হয়ে যাচ্ছে। নাও সে দিস, আমি মাঝখানে 4টে চোখ দিয়ে রাখলাম, লোভ দিয়ে রাখলাম, কিন্তু আমি এটাকে এখন নিচ্ছি না, কারণ আগের এক্সাম্পল থেকে আমাদের একটা লার্ন হয়েছে, সেই জন্য আমরা এখন এটাকেই ডিসাইড করে নিচ্ছি না যে আমরা এই কোয়াডটাকে নেব। ওকে, নাও আমি এদের মধ্যে একটা পেয়ারিং করতে পারছি, আমি এদের মধ্যে একটা পেয়ারিং করতে পারছি, আমি এদের মধ্যে একটা পেয়ারিং করতে পারছি, আর সেম টাইম এদের মধ্যে একটা পেয়ারিং করতে পারছি। তো আমার এখানে 4টে পেয়ার তৈরি হয়ে যাচ্ছে, এবং সেই 4টে পেয়ারের মধ্যে এই 4টে 1 কিন্তু ইনকর্পোরেট হয়ে গেছে। এইবার যদি আমি কোয়াডটাকে কনসিডার করি তাহলে কিন্তু আমার ওই 4টে 1টা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমি সেই 1টাকে নেব না। এখানে শুধুমাত্র 4টে পেয়ারই হবে। কি কি হবে চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট এটা, নাও এ বার বি, এই দুজনের মধ্যে কমন কে সি বার, এটা একটা টার্ম হলো। সেকেন্ড, কনসিডারিং দিস ওয়ান, এটা গেল 1 নম্বর, এটা 2 নম্বর। 2 নম্বরে কি আসছে দেখো, এখান থেকে কমন যাচ্ছে এ বার, অ্যান্ড এখান থেকে কমন যাচ্ছে কে, এখান থেকে কমন যাচ্ছে আমার সিডি, এই দুটোর থেকে কমন যাচ্ছে সিডি, এটা একটা টার্ম হয়ে গেল। নাও 3 নম্বর একে দেখি, এ কি বলছে, এ বি তো আছে আর এদের মধ্যে কমন যাচ্ছে সি, তাহলে এখানে চলে এলো এ বি সি। নাও এই দুটোকে দেখি, তাহলে এখান থেকে আমার এ আর এখান থেকে সি বার ডি, এ সি বার ডি। ওকে, তাহলে ফাংশনে আমরা এই ইমপ্লিমেন্টেশনটা পেয়ে গেলাম। সো ফাইনালি এটাকে মিনিমাইজ করে পেলাম আমি, এটাকে মিনিমাইজ করে পেলাম আমি এ বার বি সি বার প্লাস এ বার সি ডি প্লাস এ বি সি অ্যান্ড প্লাস এ সি বার ডি। ওকে, তো এই কটা টার্ম আমরা এখান থেকে পেয়ে গেলাম। সো দিস ইজ হাউ উই ক্যান মিনিমাইজ। এরপরে আমরা আরো অনেক কনসেপ্ট ইমপ্লিমেন্টেশন করতে পারবো। আশা করছি নেক্সট ভিডিওতে আমরা দেখাতে পারবো যে কেম্যাপে আমরা ডোন্ট কেয়ারটাকে কিভাবে ব্যবহার করি, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল। ডোন্ট কেয়ারটা আমাদের মাঝে মাঝেই গুলিয়ে যায়, স্যার 0 ধরবো না 1 ধরবো, কি ধরবো। নেক্সট এক্সাম্পল হিসাবে আমরা দেখবো যে ডোন্ট কেয়ারটাকে আমরা কি করে ব্যবহার করি নেক্সট ভিডিওতে। সো কেম্যাপটা আমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকবো, এবং যদি তোমাদের কেম্যাপটা বুঝতে সুবিধা হয় বা এই ভিডিওটা দেখে মনে হয় যে অনেক ইজি লাগছে, দেন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, এই 3টে একদম কন্টিনিউয়াস আমাদের ভিডিওসগুলো দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের এনথুজিয়াজম বাড়বে, এনকারেজমেন্ট বাড়বে, আমরা আরও এরকম এডুকেশনাল ভিডিও তোমাদের জন্য বানাতে থাকতে পারবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, থ্যাংক ইউ।